আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবরের মতো আজকেও চলুন একটি কিভাবে ঝটপট নাস্তা তৈরি করে ফেলা যায় সেটাই আজকে দেখাবো। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি এই নাস্তাটি করে দেখাবো। এই নাস্তাটি ভীষণ মজার ও ক্রিস্পি হয়ে থাকে। প্রথমেই আমি 5টি আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন একটি গ্রেটার মেশিনের সাহায্যে আমি আলুগুলো গ্রেট করে নেব। একটি একটি করে আলু আমি গ্রেট করে নেব। আমার সবগুলো আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরকম আলুগুলো গ্রেট করে নিতে হবে। এখন এই প্লেটটা সাইডে রেখে আমি আরেকটি বাটি নিয়ে নেব। এই বাটির মধ্যে আমি গ্রেট করা আলুগুলো দিয়ে দেব। এখন আমি গ্রেট করা আলুগুলো পর্যাপ্ত পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। আলুগুলো ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে। এখন আমি আলুগুলো হাতে তুলে এভাবে চিপে চিপে পানিটা বের করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে শুকনো করে আলুগুলো চিপে নিয়েছি। এবার প্লেটে দিয়ে দেব। একইভাবে আমি সবগুলো আলু ভালো করে ধুয়ে হাত দিয়ে চিপে চিপে শুকনো করে নেব। এখন আমি 2টি পাউরুটির পিস নিয়ে নিয়েছি। এই পাউরুটি পিসগুলো আমি ছোট ছোট টুকরা করে নেব। আমার পাউরুটি পিসগুলো ছোট ছোট টুকরা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দেব গ্রেট করে রাখা আলুগুলো। এর মাঝে দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আমি দিয়ে দেব 2 চামচ কাঁচামরিচ কুচি আর 1 কাপ ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া ও হাফ চামচ চাট মশলা। এখন এর মাঝে দিয়ে দেব হাফ কাপ সুজি আর দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স। হাফ কাপ কাঁচামরিচ কুচি দিয়ে আমি এগুলো ভালো করে মেখে নেব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, হাত দিয়ে ভালো করে ডলে ডলে মিক্স করে নিতে হবে। এক্ষেত্রে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। সব উপকরণ যাতে একসাথে মেখে নেওয়া হয় এভাবে মেখে নিতে হবে। এই কাজটি একটু সময় নিয়েই করতে হবে। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখে নিন আমার মিশ্রণগুলো ডলে নেওয়া হয়ে গেছে। কীরকম ডোয়ের মতো হয়ে গেছে। এরকম ডোয়ের মতো হয়ে যাবে আস্তে আস্তে মেখে নিলে। এখানে কোনো পানি লাগবে না। এখন এই মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে আমি হাতের সাহায্যে গোল বল বানিয়ে নেব। আপনারা একটু খেয়াল করেন আমি কিভাবে বলটা বানিয়ে নিচ্ছি। এরকম করে বলগুলো বানিয়ে নিতে হবে। আমি আরেকটি বল বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন আমি আরও একটু মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে গোল বল বানিয়ে নিচ্ছি। এভাবে চেপে চেপে গোল বল বানিয়ে নিতে হবে। আমার আরেকটি চপ বানানো হয়ে গেল। আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি। আমার সবগুলো বলের সাইজ এক সমান হয়েছে। আপনারাও এক সমান সমান বল বানিয়ে নেবেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। এখন আমি একটি একটি করে নাস্তা এই তেলের মধ্যে দিয়ে দেব। এখন একটু নাড়াচাড়া করে নেব।
এ পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। এগুলো উল্টে পাল্টে আমি কিছুক্ষণ ভেজে নেব। আমার এক পাশে হালকা হয়ে গেছে। এখন আমি সবগুলো নাস্তা এক এক করে উল্টিয়ে দেব। এই নাস্তাগুলো করতে একটু সময়ই লাগবে ভাজতে। এভাবে সময় নিয়ে নাড়াচাড়া করে করে নাস্তাগুলো ভেজে নিতে হবে। আমার নাস্তাগুলোর আরেক পাশে হয়ে গেছে। এখন আমি একটি একটি করে আবারও উল্টিয়ে দেব। এভাবে আরেক পাশে হয়ে গেলে আমি আবারও নাস্তাগুলো উল্টিয়ে দেব। উল্টে পাল্টে যখন নাস্তাগুলো গোল্ডেন কালার হয়ে যাবে এবং উপরে ক্রিস্পি হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে আমার নাস্তাগুলো পারফেক্ট ভাজা হয়ে গেছে। আমার নাস্তাগুলো সুন্দর কালার চলে আসছে। এখন আমি নাস্তাগুলো একটি প্লেটে উঠিয়ে নেব। আমি নাস্তাগুলো একটি প্লেটে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে ঝটপট আপনারাও বাসায় নাস্তা করতে পারবেন। আমার সবগুলো নাস্তা উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা সুন্দর এবং কতটা ক্রিস্পি হয়েছে এই নাস্তাগুলো। এই নাস্তাগুলো আপনারা যদি টমেটো কেচাপ দিয়ে খান তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো অনেক ক্রিস্পিও হয়েছে। এভাবে আপনারা ঝটপট বাসায় নাস্তাগুলো তৈরি করতে পারবেন। বাচ্চাদেরকে দিলে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে এই নাস্তাগুলো। বাসায় কোনো মেহমান আসলে এই নাস্তাগুলো বানিয়ে দিতে পারবেন ঝটপট, তারাও খুব পছন্দ করবে এই নাস্তাগুলো। আমি আপনাদেরকে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই নাস্তাগুলো আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এই নাস্তাগুলো কতটা মজার। নাস্তাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন উপরে কতটা ক্রিস্পি হয়েছে, ভেতরটা কত সুন্দর হয়েছে। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।